হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওতে 7টা হাই গ্রোথ মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে বা সুন্দর একটা মোমেন্টাম বজায় রেখে কিন্তু উপরের দিকে যাচ্ছে। কিন্তু সেখানে যাওয়ার আগে চলুন দেখা যাক ওভারঅল মার্কেট কেমন পারফরমেন্স দেখালো আজকে। তো দেখুন, নিফটি 50 আজকে 0.69% ডাউন গেছে, 152 পয়েন্ট ডাউন গেছে, ট্রেড করছে 21,995 পয়েন্টে। তো দেখুন, যে চ্যানেলটা ড্র করে রেখেছিলাম সেই চ্যানেলের একদম যে সাপোর্ট লেভেল ওইখানেই কিন্তু আজকে ক্লোজ দিয়েছে। মোটামুটি 22,000 লেভেলের দিকে যাওয়ার কথা হচ্ছিল, যে মার্কেটে এরকম ভোলাটিলিটি থাকলে নিফটি কিন্তু 22,000 লেভেলের দিকে যাবে। তো দেখুন, আজকে একদম সাপোর্ট লেভেলের ওখানেই ক্লোজ করেছে। তো এখনও ব্রেকডাউন দেয়নি। তো যদি ওই লেভেলটাকে ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু নিফটি অনেকটাই উইক হয়ে যাবে, মোটামুটি 21,500-600 লেভেল অবধি যেতে পারে। তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়। দেখুন, যদি সেক্টর ওয়াইজ দেখেন যে কেমন পারফরমেন্স দেখালো আজকে, তো দেখুন আজকে শুধু মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট পজিটিভ ছিল, বাদ বাকি কিন্তু সমস্ত কিছু রেডে গিয়ে ক্লোজ দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, নিফটি হেলথ কেয়ার, কনজামশন প্রায় 1%-এর উপরে নেগেটিভ। বাদবাকি সমস্ত সেক্টরে আইটি বলুন বা ফিনান্সিয়াল নিফটি, অটোমোবাইল, ব্যাংক নিফটি, এনার্জি সবগুলোতেই কিন্তু আজকে নেগেটিভে গিয়ে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল মানে সেকেন্ড হাফে আর কি কিন্তু মার্কেটটা একটু ঘুরে যায়। তো সেটার পিছনে অনেক রকম কারণ রয়েছে, বিভিন্ন কারণে। তো সেইগুলো দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে ইন্ডিয়ান ইকুইটিজ ট্যাঙ্ক অন থার্সডে dragged by escalating Iran-Israel conflict, dimming hope for US rate cuts. তো মেনলি এখানে দুটো কারণ উল্লেখ করা হয়েছে, যে ইরান ইসরায়েলের যে কনফ্লিক্ট চলছে, মানে যুদ্ধ হবে বা মানে একটা পরমাণু হামলার কথা চলছে ইসরায়েলের তরফ থেকে ইরানের উপর। তো সেই সমস্ত খবর যত আসছে তত কিন্তু মার্কেটে ভোলাটিলিটি বাড়ছে। আর ইউএসের যে রেট কাটের যে হোপটা ছিল জুন মাস থেকে হবে, সেইটাও কিন্তু এখন সেই আশাটাও ডিম করে যাচ্ছে বা নিরাশার দিকে যাচ্ছে। সেই কারণে কিন্তু স্টক মার্কেটে ভোলাটিলিটি লক্ষ্য করা যাচ্ছে। তো দেখুন ডিটেলে দেখা যাক। তো দেখুন, সেন্সেক্স এবং নিফটি 50 উভয়ই কিন্তু আজকে ভোলাটাইল ছিল। শুরুর দিকে দেখবেন ভালো রকম গেন ছিল, তারপরে আবার শেষের দিকে লস হয়, মানে নেগেটিভে গিয়ে ক্লোজ দেয়। যে কারণটা এখানে ডিটেলে বলা আছে, যে ফেডিং হোপস অফ ইউএস রেট কাট অ্যান্ড গ্রোয়িং টেনশন বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান। তো সেই কারণে কিন্তু এই ইনভেস্টারদের সেন্টিমেন্টে আঘাত লাগে, যে কারণে সেলিং প্রেশার দেখা যায় এবং মার্কেট কিন্তু নেগেটিভে গিয়ে ক্লোজ দেয়। তো সেন্সেক্স দেখুন মোটামুটি 454 পয়েন্ট ডাউন গেছে, মানে 0.6%। আর নিফটি 50 152 পয়েন্ট ডাউন গেছে, দিয়ে 21,995 পয়েন্টে ট্রেড করছে। আর লুজারদের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাপোলো হসপিটাল এন্টারপ্রাইজ কিন্তু আজকে প্রায় 4%-এর উপর ড্রপ করে, তার সঙ্গে টাইটেন নেসলেও ড্রপ করে। আর ভালো পারফরমেন্স আজকে দেখায় মোটামুটি ভারতী এয়ারটেল, পাওয়ার গ্রিড, বাজাজ অটো, এইগুলো টপ গেনারের মধ্যে আজকে ছিল। তো আরও দেখুন দুটো নিউজও রয়েছে, যে ভারতী এয়ারটেল 7.9 মিলিয়ন ইউজার্স ফর 5G সার্ভিস অন্ধ্রপ্রদেশ, ইন্ডিয়া, এটাতে কিন্তু রিচ করেছে। আর ম্যাস্টেক বলে একটা আইটি সার্ভিসেস কোম্পানি আছে, তো তারা বেস্ট সাপ্লায়ার হয়েছে, মানে একটা দেখুন ব্রিটিশ ডিফেন্স মিনিস্ট্রি 1.2 বিলিয়ন পাউন্ড স্টার্লিং ডিজিটাল অ্যান্ড আইটি প্রফেশনাল সার্ভিস ফ্রেমওয়ার্কের জন্য কিন্তু এরা এটার নাম কামিয়েছে, যে কারণে দেখবেন ম্যাস্টেক স্টকটা আজকে 8%-এরও উপর বাড়ে। তো চলুন এবার ওই 7টা স্টকে যাওয়া যাক। তো ফার্স্ট যে স্টক আজকে সেটা হলো মসচিপ টেকনোলজিস লিমিটেড। দেখতে পাচ্ছেন স্টকটা 19.99% বেড়েছে, মানে 20%-এর আপার সার্কিট লাগিয়েছিল আজকে। 22 টাকা 8 পয়সা বেড়েছে, 132 টাকা 51 পয়সাতে ট্রেড করছে। তো এটারও যদি দেখেন একটা সুন্দর মোমেন্টাম বজায় রেখে কিন্তু উপরের দিকে যাচ্ছে। পরপর দুটো ক্যান্ডেল কিন্তু বড় বড় গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে, মানে দুদিনই 20%-এর আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে। সেই জন্য কিন্তু এটা কিন্তু হাই রিস্কি এবং হাই রিওয়ার্ডিং হয়ে আছে। কারণ রিস্কি এই কারণে বলছি, যে যেহেতু পরপর দুদিন 20%-এর আপার সার্কিট দিয়েছে, তো নেক্সট দিনে যে আবার নিচে আসবে না বা উপরে যাবে না সেটার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই।
তো এই ছোটো স্টকগুলোতে কি হয়, অপারেটররাও মানে অনেক সময় প্লে করে, তাই আপনারা যা করবেন কিন্তু ভাবনা চিন্তা করে করবেন। তো এই মসচিপ টেকনোলজিটা নতুন আলোচনা হচ্ছে। তো এই মসচিপ টেকনোলজির কাজটা কি? মেনলি দেখুন এর কাজ হচ্ছে সেমিকন্ডাক্টর এবং সিস্টেম ডিজাইনের উপর কাজ। তো যেটা কিন্তু এখন মার্কেটে খুব ট্রেন্ডিং। আর তাছাড়াও দেখুন এরা ফোকাস করছে কিসে, টার্নকি এএসআইসি, মিক্সড সিগন্যাল আইপি সেমিকন্ডাক্টর অ্যান্ড প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আইওটি অফ সলিউশন। আইওটি মানে ইন্টারনেট অফ থিংস সলিউশন ক্যাটারিং টু অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স। তো সেক্টরগুলোও দেখুন যে সেক্টরে কাজ রয়েছে সেগুলো কিন্তু খুব গ্রোয়িং। অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স, কনজিউমার ইলেকট্রনিক্স, অটোমোটিভ, মেডিকেল অ্যান্ড নেটওয়ার্কিং, টেলিকমিউনিকেশন, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভালো রকম কাজ রয়েছে। সেই কারণে দেখবেন স্টকটার ভালো ডিমান্ড রয়েছে, যেহেতু সেমিকন্ডাক্টরের উপর ভালো কাজ আছে সেই কারণে। তো দেখুন নেক্সট যে স্টক সেটা হচ্ছে রিনিউয়েবল টেকনোলজিস। তো ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিস দেখুন আজকেও আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে 5%-এর আপার সার্কিট, মানে বেড়েছে 108 টাকা 20 পয়সা, ট্রেড করছে 2272 টাকা 50 পয়সাতে। তো এই স্টকটা আমি এইখান থেকে স্পট করেই, বাট তারপরে দেখুন সুন্দর একটা রান আপ দিয়ে কিন্তু এখন তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন স্টকটা কিন্তু সার্কিটে ওঠানামা করে। তো এই জায়গায় দেখবেন যে সার্কিটে উঠেছিল, আবার সার্কিটে নেমেছিল, আবার সার্কিটে ওঠে, আবার নামে, আবার ওঠে, এইভাবেই কিন্তু চলাচল করছে। তো যেহেতু সার্কিটে ওঠানামা করে তাই হাই রিস্কিং, মানে আপনি দেখেন যদি আপার সার্কিটে ক্লোজ দেয় তাহলে কিন্তু বাই করার কোনো স্কোপ পাবেন না, বাট যদি সিমিলার প্রসেসে নিচে নামে তখন লোয়ার সার্কিটেই নামবে, তখন কিন্তু সেল করার স্কোপ পাবেন না। সেই কারণে কিন্তু হাই রিস্কি আর হাই রিওয়ার্ডিং। তো দেখতেই পাচ্ছেন অল টাইম হাইতে ট্রেড করছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড। দেখতে পাচ্ছেন স্টকটা 4.55% বেড়েছে, আজকে 76 টাকা 90 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1767 টাকাতে। তো এই স্টকটারও দেখুন একটা সুন্দর রান আপ দিয়ে আসছে, একটা সুন্দর মোমেন্টাম বজায় রেখে কিন্তু উপরের দিকে যাচ্ছে। এর তো মেনলি গ্রিন এনার্জির উপর কাজ, তো সেই কারণেই এই যে কটা স্টক নিয়ে আলোচনা করা হচ্ছে, তো নিউলি মানে এরা ডিমান্ডে এসেছে, যে কারণে কিন্তু হ্যাঁ ভালো রকম রান আপ দেখাচ্ছে এবং রিস্কিও হয়ে আছে, যেহেতু এর গতি বা মোমেন্টামটা কিন্তু খুব র্যাপিড হচ্ছে সেই কারণে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ডায়নাকনস সিস্টেম সলিউশন। এই স্টকটা আমি গতকালের ভিডিওতে আলোচনাও করেছিলাম। তো স্টকটা আজকে দেখুন 10.31% বেড়েছে, 116 টাকা 70 পয়সা বেড়েছে। তো 1248 টাকা 65 পয়সাতে ট্রেড করছে। গতকালের ভিডিওতে বলেছিলাম যে এই গ্রিন ক্যান্ডেলটা 20% উপরে গিয়ে ক্লোজ দিয়েছিল। তো আজকে এই ক্যান্ডেলটা রেড শো করছে এই কারণে যে আরও উপরে খোলে, মানে 20%-এর আপার সার্কিটে গিয়ে খোলে, তারপর কিন্তু আরও 10% নিচে এসে আলটিমেটলি 10% উপরে গিয়ে ক্লোজ দেয়। তো এই স্টকটাও দেখুন একটা সুন্দর রান আপ মেনটেন করে কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো এই স্টকটার একটা নিউজ ছিল যে নাবার্ড এর তরফ থেকে কিন্তু একটা অর্ডার পেয়েছিল, যে কারণে কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স দেখায়। নেক্সট যে স্টক সেটা দেখুন নেটওয়েব টেকনোলজিস লিমিটেড। তো স্টকটা দেখুন আজকে 4.91% বেড়েছে, প্রায় 80 টাকার কাছাকাছি বেড়েছে, ট্রেড করছে 1695 টাকা 45 পয়সায়। তো এই স্টকটাও টেক হার্ডওয়্যারের স্টক, সুন্দর গতিতে কিন্তু উপরের দিকে উঠছে এবং এর সামনের দিনে কিন্তু ভালো ভালো অর্ডারও পাচ্ছে, যে কারণে এর মুভমেন্টটাও ভালো রয়েছে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইকো রিসাইক্লিং লিমিটেড। তো স্টকটা দেখুন আজকে 4.93% বেড়েছে, 28 টাকা 5 পয়সা বেড়েছে, ট্রেড করছে 596 টাকা 65 পয়সায়। তো এই স্টকটাও দেখুন সেই সার্কিটে কিন্তু ওঠানামা করে। তো এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন যে সার্কিটে নামলো, উঠলো, আবার সার্কিটে উঠছে। তো আলটিমেটলি দেখুন মুভমেন্টটা কিন্তু ডিরেকশনটা মানে যেটা রয়েছে সেটা উপরের দিকেই এবং সুন্দর গতিতে উঠে আসছে। যদি ভালো করে লক্ষ্য করেন তো এই 2023 সালের অক্টোবর থেকে মানে এই পজিশন থেকে মানে এখনও অবধি কিন্তু একটা সুন্দর রান আপ দিয়ে এসেছে উপরের দিকে। তো সেই কারণেই স্টকগুলো সবই হাই রিস্কি এবং হাই রিওয়ার্ডিং বলে আলোচনা করছি। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে জেএসডব্লিউ এনার্জি লিমিটেড। তো দেখতে পাচ্ছেন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে মানে আজকে 4.39% বেড়েছে, 26 টাকা 45 পয়সা বেড়েছে, ট্রেড করছে 628 টাকা 50 পয়সায়। তো এই স্টকটাও দেখুন তার অল টাইম হাইতেই ট্রেড করছে, মানে এই জায়গায় ট্রেড করছে। আর স্টকটার যদি রান আপ বা মোমেন্টাম দেখেন সুন্দর কিন্তু আপওয়ার্ড ডিরেকশনেই রয়েছে। তো যে কটা স্টকই আলোচনা করছি সবগুলোই কিন্তু সুন্দর মোমেন্টাম বজায় রেখে চলছে। তো দেখুন এই স্টকটার একটা নিউজ রয়েছে, যে কারণে কিন্তু আজকে ভালো রকম পারফরমেন্স দেখায়। তো সেইটাই দেখুন এখানে লেখা আছে যে জেএসডব্লিউ এনার্জি আপ অন
আরবিট্রাল ট্রাইব্যুনাল ফেভারেবল অর্ডারস অফ ইউনিটস ক্লেম, যে কারণে কিন্তু স্টকটা আজকে 4.39% বেড়েছে। তো দেখুন এটাই এখানে লেখা আছে যে বাড়ে স্টকটা, এটা 2.4 মানে তখন যখন এই রিপোর্টটা পাবলিশ হয় তখন, কিন্তু আলটিমেটলি 4%-এর উপর গিয়ে ক্লোজ দিয়েছে। তো এই দেখুন এই যে টাকাটার যে ক্লেম সেটা এরা পাবে 1.2 বিলিয়ন রুপিস, যে কারণে মানে কিসের জন্য, মানে ডিসপিউট উইথ তামিলনাড়ু জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্পোরেশন, তো এদের তরফ থেকে কিন্তু পাবে, যে কারণে কিন্তু স্টকটা আজকে ভালো রকম পারফরমেন্স দেখায়। তো স্টকগুলো দেখুন প্রত্যেকটাই কিন্তু বললাম হাই রিস্কি এবং হাই রিওয়ার্ডিং, এবং স্টকগুলোর চার্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে ভালো রকম ভয়ানক, মানে যেরকম গেইন হওয়ার সম্ভাবনাটাও যেরকম সার্কিটে হচ্ছে সেরকম কিন্তু লস হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো যা করবেন নিজের রিসার্চ মতো বা ভাবনা চিন্তা করে করবেন। স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয়, কিন্তু একটা সুন্দর মোমেন্টাম বজায় রেখে উপরে যাচ্ছে বলে আপনাদেরকে জানিয়ে রাখলাম, যাতে আপনাদের এই সমস্ত স্টকগুলোর উপর রিসার্চ করতে সুবিধা হয়। তো স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয়, যা করবেন অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চান তাও করতে পারেন।